আপনার সিমের বয়স কত আপনি কি জানেন? মানে আপনি আপনার মোবাইলে যে সিমটা ইউজ করেন সেই সিমটা যদি গ্রামীণ ফোনের হয়ে থাকে তাহলে আপনার সিমের যে এক্স্যাক্টলি বয়সটা আপনি কি বলতে পারবেন? পারবেন না। কারণ আমি আমার মোবাইল ফোনে যে সিমটা ইউজ করি সেটা হচ্ছে গ্রামীণ ফোনের একটা সিম। তো এই সিমটা আমাকে কিনে দেওয়া হচ্ছে 2008 সাল বা 9 সালে। তখন আমি অনেকটাই ছোট ছিলাম। তো আমি মানে আমার এখন জানতে ইচ্ছে হলো যে আমি আসলে 2008 সাল থেকে মোবাইল ইউজ করি নাকি 2009 সাল থেকে মোবাইল ইউজ করি। এক্স্যাক্টলি বিষয়টা কিন্তু আমার আসলে মনে নাই। তো এখন আমি আসলে জানতে চাচ্ছি যে আমার সিমের বয়স কত এবং আমি কোন সাল থেকে আসলে কত সাল ধরে আমি মোবাইলটা ইউজ করি, এই বিষয়টা আমার খুবই জানতে ইচ্ছা করলো। তো এখন আপনারা আপনাদের যে গ্রামীণ সিমটা ইউজ করেন এই সিমের যে এক্স্যাক্টলি বয়স কত আপনারা কিন্তু কেউ আসলে বলতে পারবেন না যদি ওই সিমের বয়সটা একটু বেশি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের মানে অনেক কিউরিওসিটি থাকে অনেকের যে আসলে আমরা একটু জানি যে আমাদের সিমটা আমি কতদিন ধরে ইউজ করি বা কত সালে আমার নামে রেজিস্টার হয়েছিল। তো এই পুরো বিষয়টা কিন্তু আমাদের জানার একটা ভিতরে কিউরিওসিটি থাকে বা জানাটা কিন্তু মোটামুটি ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারবেন যে আপনার কাছে থাকা যে গ্রামীণ ফোনটা আছে এই সিমটা আপনি কত সালে কিনছিলেন বা আপনার নামে কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল। তো ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে, অবশ্যই আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো টানাটানি না করে। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের মোবাইল ফোনে আসবেন, মোবাইল ফোনে আসার পরে আপনি মোবাইল ফোনের যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ দিবেন জিপি অ্যাপস। আপনারা জাস্ট জিপি অ্যাপস লিখে সার্চ দিলেই এরকম গ্রামীণ ফোনের একটা আইকন চলে আসবে, অ্যাপ্লিকেশন চলে আসবে। এটাকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন। তো ইনস্টল করার পরে এটাকে আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার জন্য আপনাদের কোনো প্যারা নিতে হবে না, জাস্ট আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারটা চাবে, আপনার গ্রামীণ ফোনের মোবাইল নাম্বারটা ওখানে দিবেন। দেওয়ার পরে একটা ভেরিফিকেশন কোড আসবে আপনার মেসেজের মাধ্যমে, সেই কোডটা ওখানে বসাই দিয়ে ওকে করলে জাস্ট আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আমি আগে থেকেই লগ ইন করে রাখছিলাম, এখন আমি জাস্ট ওপেন করলাম। তো দেখেন আমি যে আমার নাম আছে তারিকুল ইসলাম, আমার যে গ্রামীণ ফোনের নাম্বারটা হচ্ছে এইটা। এখন আমি দেখবো যে আসলে আমার ফোনের বয়সটা মানে আমার এই সিমের বয়সটা কত বা কত সালে এই সিমটা আমাকে কিনে দিছিল, এই বিষয়টা আমি জানবো। তো এটা জানার জন্য আপনারা এখানে এখন আছে যে গ্রামীণ ফোনের যে হোম আইকন আছে, এই হোম আইকনে আছে। তো আপনারা কি করবেন, এইখানে দেখেন এই যে মেনু বার, তার এই পাশে দেখেন বাম সাইডে দেখেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। তো এই অ্যাকাউন্ট নামের অপশনের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখেন এইখানে দেখেন চলে আসছে এডিট ইউর প্রোফাইল। এর নিচে দেখেন স্পষ্টভাবে লেখা আছে মেম্বার সাইন নভেম্বর 2007। ও মাই গড, 2007 সালে আমাকে এই সিমটা কিনে দিয়েছিল। যাই হোক ভিউয়ার্স, আমি কিন্তু তখন অনেক ছোট ছিলাম, সম্ভবত 7-এ বা 6-এ এরকম, 7-এই মনে হয় পড়তাম। যাই হোক, যে কারণে আমার এখন মনে নাই। তাহলে 2022 থেকে যদি 2007 বাদ দিই তাহলে 15। ও মাই গড, তাহলে আমি আমার যে গ্রামীণ ফোনটা এখন আমি ইউজ করতেছি, এই গ্রামীণ ফোনের যে সিমটা, এই সিমটা আমি 15 বছর ধরে ইউজ করতেছি। যাই হোক ভিউয়ার্স, আপনারা কিন্তু এইভাবেই আপনাদের কাছে থাকা যে গ্রামীণ ফোনটা আছে সেই সিমটার যে এক্স্যাক্টলি বয়সটা আপনারা জানতে পারবেন।